সেই জায়গাগুলা কি সেটি বলবো। আমাদের নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন তিনি রাত্রিবেলা এশার নামাজের পরে শুয়ে থাকছেন। হঠাৎ করে আল্লাহ রসুলের কাছে দুইজন ফেরেশতা আগমন করলেন। একজন ফেরেশতার নাম জিব্রাইল আলাইহিস সালাম, আরেকজন ফেরেশতার নাম মিকাইল আলাইহিস সালাম। দুইজন ফেরেশতা আইসা আল্লাহর রসুলের মাথার দিকে জিব্রাইল বসলেন, মিকাইল আল্লাহর রসুলের পায়ের দিকে বসলেন। এই যে সফরের কথাটা আমরা বর্ণনা করব, এই সফরটা হবে পরিপূর্ণই শিক্ষা সফর। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর রসুলকে আল্লাহ এই সফরের ভিতরে অনেক কিছু শিক্ষা দিয়েছেন। বর্তমানে শিক্ষা সফরের নামে যত আকাম আর কুকাম আছে, যত ধরনের খারাপি আছে, এই সবগুলা বেশিরভাগ জায়গায় সংগঠিত হয়। জোরে বলেন ঠিক কিনা? পার্কে বসে বসে সূরা ফাতিহা মস্ক করে না, এক জায়গায় দুইজন বৈশা দ্বীনের কথাবার্তা বলে না, ওই জায়গায় যত ধরনের আকাম কুকাম আছে, যত খারাপ কথাবার্তা আছে, সেগুলাই তারা একজনে আরেকজনকে বলা বলি করে। কিন্তু আল্লাহর রসুলের এই শিক্ষা সফরের দ্বারা সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা ও আল্লাহর রসুলকে শিখানোর জন্যে, দেখানোর জন্যে মেরাজ নিয়ে গেছে। তো জিব্রাইল মাথায় হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে মিকাইল পায়ের তলায় হাত দিলেন। দেওয়ার সাথে সাথে আল্লাহর রসুল ঘুম আসে আসে বাপ হঠাৎ করে তাকালেন। এখানেও আমাদের একটা শিক্ষা, অনেক সময় আমরা ঘুমন্ত মানুষকে জাগ্রত করতে চাই। এ আব্দুল্লাহ উঠো না কেন, এইরকম চিৎকার করে ডাক দিই, দেই কি দেই না? আরে বলেন দেই কি দেই না? আল্লাহ রসুল হাদিসের মধ্যে সেটা নিষেধ করেছেন। ঘুমন্ত মানুষকে চিৎকার করে ডাক দিতে নাই। যদি তোমার বাধ্য হও বাহির থেকে ডাকতে, নম্র ভাষায় ডাকো, আস্তে আস্তে ডাকো। যদি সে বারবার না শুনে, তাহলে আস্তে আস্তে তোমার জোর একটু বাড়াও। সর্বপ্রথম কিভাবে ডাকতে হয় সেটা তো জানাই আছে, সালাম বিনিময়ের মাধ্যমে। তো যাই হোক, আল্লাহর রসুলের কাছে বৈশা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিলেন, তোমরা যখন ঘুমন্ত মানুষকে জাগ্রত করবে, তার মাথার মধ্যে হাত বুলাবে, তার পায়ের তলায় হাত বুলাবে, দেখবে ঘুম থেকে সে জাগ্রত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো আল্লাহ রসুলের সুন্নত। আমরা তো এখন সুন্নতের উপর খেয়াল করি না, সব মন গড়া কিচ্ছা কাহিনী নিয়ে ঘোরাফেরা করি। জিব্রাইল এবং মিকাইল উভয়জন এই আমলটা মেরাজের রাত্রিতেই করলেন। রসুল জাগ্রত হলেন, আল্লাহ রসুলকে বললেন, ভয় করবেন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি হলাম জিব্রাইল, আর আপনার পায়ের কাছে যে বসা আছে সে হলো মিকাইল ফেরেশতা। আপনাকে আমরা আজকে বিশেষ একটা সফর করাইতে আসছি, সেই সফরের নাম হলো শিক্ষা সফর। সুবহানাল্লাহ বলবেন না? এই সফরটার জন্যে আপনার কাছে আমরা আসছি। কোথায় যাব? জিব্রাইল বলেন, আপনাকে আজকে নিয়ে যাওয়া হবে রব্বুল আলামিনের মুলাকাতের জন্যে, যে রব্বুল আলামিন স্বয়ং আপনি কাছাকাছি বসে আল্লাহর সাথে কথা বলতে পারবেন। সুবহানাল্লাহ, কথা বলতে পারবেন। হাদিসের মধ্যে আছে, আশারা মাররা আল্লাহর রসুল আল্লাহকে সচক্ষে, আল্লাহর রসুল ওই রাত্রিতে 10 বার মন ভরে দেখছেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর রসুল জাগ্রত হলেন, আল্লাহর সাথে মুলাকাত, আলহামদুলিল্লাহ ভালো। তো আল্লাহর রসুল জাগ্রত হওয়ার পরে ওযু করলেন। ওযু করার পরে জিব্রাইল বললেন, এই যে একটা জন্তু আছে, যার দিকে ডানা আছে, হাত আছে, এটা একটা যন্ত্রর মতো, এটার মধ্যে আপনি আরোহণ করেন, এটার নাম হলো বুরাক। এটার নাম কি সবাই বলেন? বুরাক।
সেই বুরাকের মধ্যে আপনি আরোহণ করেন। আল্লাহর রসুল বুরাকের মধ্যে আরোহণ করার আগে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, বুরাকের মধ্যে আরোহণ করব ভালো কথা, এই বুরাকের মধ্যে আরোহণ করলে আল্লাহর সাথে অল্প সময়ে সাক্ষাৎ করব, এটা কিভাবে সম্ভব? জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন তার গতি কত। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তার গতি বিদ্যুতের চাইতেও আরো বেশি দ্রুত। সুবহানাল্লাহ বলেন। বিদ্যুৎ কত দ্রুত গতিতে চলে, বৈজ্ঞানিকরা লেখে বিদ্যুৎ এত দ্রুত গতিতে চলে সেকেন্ডে 1,80,000 মাইল দূরে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে বেশি দ্রুত গতিতে যদি যায় তাহলে তার গতিটা কত? চোখের পলক এক জায়গায় দিবে, সেকেন্ডের ভিতরে সে তার পলক পার হয়ে যাবে, তার নাম হলো বুরাক। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল ওঠার আগেই জিব্রাইল আরেকটা কাজ করলেন, সেটা হলো আল্লাহর রসুল আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, অবশ্যই একটা প্রস্তুতির দরকার আছে, আছে না নাই? কারণ চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, রব্বি আরিনি উনজুর, হে আল্লাহ, তোমার সাথে তুর পাহাড়ে কথা বলতে বলতে আমার একটা প্রেম মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে, এখন মনটা চায় আপনাকে আমার নিজ চক্ষু দ্বারা, চর্মচক্ষু দ্বারা দেখতে মনে চায়। আল্লাহ দুনিয়ার নিয়ম ওইটা। দেখবেন প্রেমিক প্রেমিকা প্রেম করে 6 মাস 1 বছর কথা বলে, জুড়ে বলেন ঠিক কি না? এরকম হয় কি হয় না? হয়। কথা বলতে বলতে বলে কি তোমার সাথে আর এইভাবে কথা বললে চলবে না, সরাসরি এক জায়গায় বসে কথা বলতে চাই, জুড়ে বলেন ঠিক কি না? ঠিক মূসা আলাইহিস সালামও মনে মনে ভাবলেন, আশিক আর মাশুকের কারবার, আল্লাহ তোমারে দেখতে চাই আর না দেখা তোমার সাথে কথা বলতে চাই না। আল্লাহ বলেন, লান তারানি, মূসা যেই চক্ষু তোমারে দিছি ওই চক্ষু চর্মচক্ষু দিয়ে আমাকে দেখা সম্ভব হবে না, কখনো সম্ভব না। মূসা কিন্তু ফিচ্ছারে না, মূসা কিন্তু নৈরাশ হয় না, বারবার আল্লাহর কাছে একই দরখাস্ত করে, আল্লাহ আপনাকে দেখতে চাই, আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলবেন, দেখতে পারবে না, তবে আমার একটু নূর তুর পাহাড়ে ছেড়ে দিব, যাও তুর পাহাড়ে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ের মধ্যে নিয়ে ওই মূসা পয়গম্বর কে আল্লাহ তাআলা দাঁড় করানোর পরে আল্লাহ তাআলা তার কুদরতি নূর থেকে একটু নূর তুর পাহাড়ে ছেড়ে দিয়েছেন। ওয়া খাররা মূসা সাঈকা, কুরআন বলে শুধু মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন তাই না, হাদিস বলতেছে ওই পাহাড়ের ধুলা বালু বড় বড় পাথর যা কিছু ছিল সব কিছু বালুর চাইতে আরো বেশি চিকন হয়ে গেছে, একবারে তুলার মতো উঠতে থাকছে এই নূরের পাওয়ার দেখে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে জ্ঞান ফেরার পরে ফিরলেন, তিনি বুঝতে পারলেন আল্লাহকে দেখা সম্ভব না, আল্লাহকে দেখা যায় না। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলছেন, লা তুবসিরু আবসারাকুম, তোমরা তোমাদের চর্মচক্ষু দিয়ে আমাকে দেখা সম্ভব না, আল্লাহকে দেখা যায় না, কিন্তু আমাদের নবীকে মেরাজে নিয়ে যাবেন, চর্মচক্ষু দিয়ে আমাদের নবী আল্লাহকে দেখবেন। এটার বোল্ডনেস বাড়ানোর দরকার আছে না নাই? আর যারা বলেন দরকার আছে না নাই? এটার বোল্ডনেস বাড়ানোর জন্য আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে তোমার পাওয়ার বাড়ায়া দেই। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শক্তে সদর আরবি শব্দ, এর অর্থ হলো সিনা সাক করা। জুড়ে বলেন অর্থ কি? সিনা সাক করা। আল্লাহর রসুলের 4 বার সিনা সাক করা হয়েছে। কয়বার? হালিমাতুস সাদিয়ার গড়ে একবার, বয়স যখন 4 বছর, 10 বছর বয়সে একবার, আবার যখন আল্লাহর পয়গম্বর মেরাজে যাবেন তখন একবার, আল্লাহর নবীকে যখন আল্লাহ
40 বছর বয়সে নবুয়তি দান করেছেন তখন একবার, হলো মোট 4 বার। এই 4 বার সিনাসাক করছেন। সিনাসাক হার্ট অপারেশন করি কি করি না? আর জোরে বলেন করি কি করে না? হালিমাতুস সাদিয়া ভয় পাইয়া গেছে, খেলার মাঠ থেকে সবাই আসছে, খেলার সমস্ত ফুলাফান বলতেছে তোমার ছেলে আর দুনিয়াতে নাই, তোমার ছেলে আর কি দুনিয়াতে নাই। একটা লোক মাঠ আসলো, আইসা মাঠ থেকে তারে মাঠের কিনারায় নিয়ে গেল, নিয়ে তারে এমন একটা অপারেশন করছে দেখে আমরা আশ্চর্য হয়ে গেছি। হালিমাতুস সাদিয়া দৌড়াইয়া মাঠের দিকে গেলেন, গিয়ে দেখেন মুহাম্মদ সুজা হয়ে দাঁড়ায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার নাকি হার্ট অপারেশন হয়েছে, তোমার নাকি সিনা সাক করা হয়েছে, এটা কি? তিনি বলেন আমি সুস্থ ছিলাম, সব কিছুই ঠিক আছে, আমি ভালোভাবেই ছিলাম, আমি বলতে পারি না কে যেন আসলো, আইসা আমার বুকটা ছিঁড়ে ফেললো, ভিতর থেকে কি যেন বাহির করলো, আল্লাহর কুদরতি নূর দ্বারা আমার কলিজা কেটে দৌত করে আবার ঢুকাইয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আবার ঢুকাইয়া দিছে, আবার হাত দিয়ে ঘষা দিছে, দেওয়ার সাথে সাথে ফিনিশ হয়ে গেছে, অপারেশনের দাগ পর্যন্ত নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ফিনিশ। হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে 4 বছর বয়সে মা আমিনার কাছে পৌঁছাইয়া দিলেন। আবার 10 বছর বয়সে মানুষের একটা মন চাহি খায়েশ মানুষের ভিতরে ঢুকে যায়, সেটা আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন কোনো গুনাহ না করতে পারেন, গুনার কল্পনাও না করতে পারেন, সেই প্রস্তুতি আল্লাহ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। একদল আছে কই নবীরা গুনাহ করছে, একদল আছে কই নবীরা গুনাহ করছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ইসমতে আম্বিয়া, নবীরা হলেন নিষ্পাপ, তাদের কোনো আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই। জোরে বলেন ঠিক কিনা? তো যাই হোক, আল্লাহর রাসূলকে আবার 40 বছর বয়সে নবুয়তি দিবেন আল্লাহ, কোরআন বহন করার জন্যে, ওই মন মানসিকতা তৈয়ার করার জন্যে আবার তার দিলটাকে আল্লাহ তাআলা কুলে সিনা সাক করে আবার সেটার মধ্যে ঢুকাইয়া দিলেন, কোরআন বহন করার ক্ষমতা দিয়ে দিলেন। 4 নাম্বার 53 বছর বয়সে আল্লাহর রাসূল যখন মেরাজে যাবেন, তখন আল্লাহর রাসূল আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, সেটা যেন মাফ কায়, সেটা যেন ভালোভাবে যেন আল্লাহর নূরকে দেখতে পারে, আল্লাহকে দেখতে পারে, দেখতে যেন কোনো সমস্যা না হয়, সেই জন্য আল্লাহ তাআলা সেই মুয়াফিক আল্লাহর রাসূলের অন্তরটাকে করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 বার অপারেশন শেষ করে আল্লাহর রাসূলকে এবার বললেন উঠেন, এই বুরাকের মধ্যে উঠেন, আপনাকে নিয়ে যাওয়া হবে রবের দরবারে। আল্লাহর পয়গম্বরকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নেওয়ার আগে আরো 2টা জায়গা সফর করালেন। সেই 2টা জায়গার 1 নাম্বার জায়গা সেটা হলো মদিনা, যার নাম ছিল ইয়াসরিফ। আল্লাহর রাসূল এখনো হিজরত করে নাই, কিন্তু জিবরাইল হিজরত করার 5 থেকে 6 বছর আগে ইঙ্গিত দিয়ে দিল আপনাকে কিন্তু সেই জায়গায় আবার ফিরে আসতে হবে, আপনাকে মক্কার মানুষ নির্যাতন করবে, আপনাকে মক্কার মানুষ অত্যাচার অবিচার আপনার উপর করবে, আপনার উম্মতদেরকে নিয়ে মক্কা ছাড়া করবে। আপনি মক্কা থেকে যেই জায়গায় সফর করবেন আসবেন, সেই জায়গার নাম হলো ইয়াসরিফ, এই জায়গার নাম হবে ভবিষ্যতে মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল যাওয়ার আগেই জিবরাইল ঘুরায় নিয়েছে। এই যে হলো আইয়ুব আনসারীর বাড়ি, এই বাড়িতে আইসায় আপনার যে উটের মধ্যে সওয়ার হয়ে আসবেন, উটটা থেমে যাবে, আর কারো বাড়িতে থামবে না। সবাই আল্লাহ ওয়ালাদেরকে তার বাড়ি করে নিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সবাই পারে না, নসিব লাগে। সবাই আলেমদের দোয়া নিতে পারে না, আল্লাহ ওয়ালাদের দোয়া নিতে পারে না। অনেকে তো দোয়ার বিরুদ্ধেই করে। উম্মত যখন মুসিবতে পড়ে নবীদের মাধ্যমে দোয়া করায়, এটার ঘটনার অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? কুরআন সাক্ষী। এরকম ভাবে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, আইয়ুব আনসারীর বাড়িটাও দেখলেন, যেই বাড়িতে গিয়ে উনার গুড়াটা থামবে সেই জায়গাটাও দেখলেন,
যে সবাই চাইবে বিশ্ব নবীকে প্রত্যেকের বাড়িতে নেওয়ার জন্যে আল্লাহর রসুল আগেই সতর্ক করে দিলেন, আমার এই উটনিটাকে কেউ থামাবে না, উটনি স্বইচ্ছায় যেই জায়গায় থামবে সেই জায়গায় আমার সফর হবে, সেই জায়গায় আমার টাকা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ফয়সালা কার পক্ষ থেকে? আর জোরে বলেন কার পক্ষ থেকে? এটা ফয়সালা ছিল আল্লাহর পক্ষ থেকে। সেই জায়গাটা আল্লাহর পয়গম্বর দেখলেন, এই সূরত দেখে শিক্ষা সফর মদিনা শেষ করলেন। বাইতুল্লাহ থেকে মদিনা যাওয়ার পরে তারপরে গেলেন মাদায়েন। যেই মাদায়েনের কথা আপনাদেরকে কয়েক সপ্তাহ যাবত বলেছি, সেই মাদায়েন শহরে বাস করতেন মুসা পয়গম্বর।